नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब पनीरेर रेसिपि। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পনিরের রেসিপি কিভাবে করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পনির রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরটাকে এখন ছোট ছোট টুকরো করে নেব। পনিরটাকে এই রকম ছোট ছোট পিস করে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিয়েছি হাত কুসুম গরম জল আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর চিনি। এখন নুন আর চিনিটাকে হালকা করে গুলিয়ে নেব আর এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে রাখবো যাতে পনিরের টুকরোর মধ্যে নুন আর চিনির ভাবটা ভালো করে মিশে যায়। পনিরের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে পনিরটা রেখে দিলে পনিরগুলো শক্ত হয় না, নরম তুলতুলে থাকে। পনিরের মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা। আদাটাকে পেস্ট করে নেব। আদার সাথে এই টমেটো আর 4টে কাঁচা লঙ্কাকেও একসাথে পেস্ট করে নেব। পনিরের মশলার জন্য এখানে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি পোস্ত। পোস্তটাকে ডাস্ট করে নেব। পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখন একসাথে পেস্ট করে নেব। নিয়েছি 2টো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। পেঁয়াজটা লাল করে ভাজবো না। পেঁয়াজটা এইরকম হালকা ভাজা হতেই ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। হাই ফ্লেমে করে দেব। এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। ক্যাপসিকামটা নরম হতে একটু সময় লাগবে। ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটাকে। এখন ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষবো তত রান্নাটার টেস্ট ভালো হয়। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষে নেব। মিনিট 10 গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা থেকে এইরকম তেল বেরোবে তখন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। আরও মিনিট 5 এইভাবে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা কয়েক কাজু বাদাম। কাজু বাদামটাকে ডাস্ট করে নেব। কাজু বাদামটার ডাস্ট করা হয়ে গেছে। মশলাটাও কষা হয়ে গেছে। এখন কাজু বাদাম ডাস্ট করা কাজু বাদামটাকে দিয়ে দেব। হালকা কষিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি। 2-1 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। এখন পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব জলটাকে। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দেব। এই রকম পনির
ফ্রাইড রাইস রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। আর আজকের মতো পনিরের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রকম পনিরের রেসিপি খুবই সহজ আর তাড়াতাড়ি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।